দর্শক, এই মুহূর্তে আমরা আছি রক অন রিদম 4.0 ব্যাক স্টেজে এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন মিজান ভাই। ভাই, আপনি অনেক স্টেজ পারফর্ম করেছেন, অনেক আর্টিস্টের সাথে আপনার ইন্টারাকশন হয়েছে, কিন্তু আপনার জীবনে আজকের দিনটা কিভাবে, মানে কেন বিশেষ? আজকের দিনটা বিশেষ এই জন্য যে অনেকদিন পরে আসলে অনির সঙ্গে একসঙ্গে বাজাতে উঠলাম, একসঙ্গে প্লে করলাম। অনির সঙ্গে আফটার 10 years, আফটার লং টাইম বলা চলে যে দেখা হলো। তো আজকে আনন্দটা আসলে অনেক খুব বেশি ভালো লাগছে, ভালো লাগছে। থ্যাংক ইউ। অনি ভাইয়ের ফার্স্ট যে গানটা সেটাও আপনার সাথেই করা, তো এই জন্য অনি ভাইয়ের লাইফে বা মিউজিক ক্যারিয়ারে ঘুরে ফিরে মিজান ভাইয়ের নামটা চলে আসে। আমরা যখন কিছুক্ষণ আগে অনি ভাইয়ের সাথে কথা বলছিলাম, উনি বলছিলেন যে মিজান ভাইয়ের সাথে আজকে পারফর্ম করবেন, যে এটা নিয়ে উনি অনেক এক্সাইটেড, কারণ হচ্ছে এত বছর পরে আবার মিজান ভাইয়ের সাথে স্টেজ শেয়ার করছে। সো কি মনে হয় আপনার 10 ইয়ার্সের এই যে অপেক্ষাটা, ইজন্ট ইট টু মাচ? এই অপেক্ষাটা আসলে অনেক ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছে আর কি, বুঝছো। আর ও তো সেই প্রথম শুরু থেকেই আমরা যখন স্টেজে উঠতাম আমরা দুজনেই খুব এক্সাইটেড থাকতাম, কারণ আমরা দুজনকে খুব বুঝি আসলে, আমাদের ইয়াটা যায় একসঙ্গে খুব ভালো। তো আজকে এই 10 বছর জমা হয়েছিল এত কিছু, 10 বছর পর ওকে পাওয়ার পর এই জমানো জিনিসগুলো কিছুটা আর কি এখানে দিয়ে গেলাম আর কি। হয়তো আবার সুযোগ হলে দেওয়া হবে ব্যাপারটা। মিজান ভাই, কি মনে হয় যে এই যে আজকে আপনাকে আমরা একসাথে দেখলাম, মানে আপনারা সবাই ওয়ারফেজের সাথে কানেক্টেড ছিলেন একটা সময়, তারপর যে যার মতো করে ক্যারিয়ার আবার ডিফারেন্ট পথে, মানে জীবনের প্রয়োজনে ডিফারেন্ট পথে এসেছেন। অনি ভাই, আপনি বা ওয়ারফেজও এখন তাদের মতো করে কাজ করছেন। তো এই যে আজকে এই রিউনিয়ন, অ্যাকচুয়ালি আজকে তো শুধু ব্ল্যাকের রিউনিয়ন না, আমি বলবো যে আমাদের যে গোল্ডেন রক মিউজিক, পপ মিউজিকের যে গোল্ডেন এরা, সেই এরার রিউনিয়ন আজকে। হোয়াট ডু ইউ থিঙ্ক? এটা তো মানে বলাই বাহুল্য যে এটা আমি বললাম না, এটা আমার কাছে ঈদের আনন্দের মতো লাগছে বিষয়টা, ঠিক আছে। আর ব্ল্যাক আসলে অনেক দিন ধরে ওরা অনুপস্থিত ছিল, তারপরে অনিও আসলো, তো সব কিছু যখন মিলে গেল একসঙ্গে, তো এটা রিউনিয়নের থেকে আমার কাছে অনেক কিছু লাগছে আপাতত। কি মনে হয় ভাই, এই ধরনের রিউনিয়ন বলুন বা এই ধরনের এই যে আর্টিস্টদের কোলাবোরেশন, এইটাকে আমাদের দেশে আরো হওয়া উচিত না? মানে ইটস এ গুড মেসেজ, রাইট? আসলে এটা তো একটা মেসেজ। হ্যাঁ, এখন আমাদের তো বিনোদনের জায়গা নেই তেমন কোথাও, বিশেষ করে বাংলাদেশের যেগুলো শহরভিত্তিক জায়গা, এখানে বিনোদনের তেমন কিছুই নেই। তা হয়তো দেখা যাচ্ছে যে এগুলো যদি আরেকটু কালচারাল অ্যাক্টিভিটিস যদি আরেকটু বেশি হয়, হ্যাঁ ভালো হয়। তাতে হয় কি যে আমাদের আসলে এন্টারটেইনমেন্টের একটা জায়গা থাকে, হ্যাঁ, আমরা মানুষকে গান শোনাতে পারি, অনেক আনন্দ দিতে পারি, সবার সাথে দেখা হয়, মাঝে মধ্যে দেখা হয়ে যায়, এটাও খুব আনন্দের ব্যাপার। তা আমার মনে হয় যে একটু অ্যাক্টিভিটিসটা আরও অনেক বেশি হওয়া উচিত, বিশেষ করে এই ধরনের কনসার্টের যে বিষয়গুলো, ঠিক আছে। অনি ভাইয়ের সঙ্গে প্রথম যখন আপনি পূর্ণতা গানটা করেছিলেন, তখন একটা ফিলিং ছিল, আজকে আবার এই তীব্র গরমে এবং এত বছর পরে আবার এত অডিয়েন্সের সামনে আপনি আবার এই গানটা পারফর্ম করলেন। সো এক্সপিরিয়েন্স দুইটা কি কোনোভাবে পার্থক্য করা যায়? অ্যাকচুয়ালি টুডে আই ওয়াজ সো এক্সাইটেড বিকজ যে এটা অনেক সুর করা একটা গান, ওরই কম্পোজিশন ছিল। হ্যাঁ, আমি তো সুরের পর গাইলাম, আর এটা লিখেছিলেন আমাদের শামস ভাই তখন। তো আসলে ওনাদেরকেও মিস করি, ওনাদের সাথে হয়তো দেখা হয় না অনেক দিন। তো এনিওয়ে, অনির কিন্তু আর একটা নতুন গান আসতেছে, যেটা আমার অলরেডি আমার পার্টগুলো শেষ, মানে আমার গাওয়া শেষ, মিক্স মাস্টার শেষ, যেগুলো খুব তাড়াতাড়ি রিলিজ হতে যাচ্ছে গানটা। হ্যাঁ, ওটাও অনির সুর করা, আর লিখেছেন শিবলি ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আর কণ্ঠ আমি দিয়েছি। তো এই গানটা মানে এমন হবে, আমি আশা করছি যে যারা সঙ্গীতপ্রিয় মানুষ, এমন কোনো একটা মানুষ বলতে পারবে না যে এই গানটা ভালো লাগছে না। এই গানটা এমন একটা গান হয়েছে, তো আমি খুব আশাবাদী। আই থিঙ্ক যে মানুষ অনেক ভালো একটা গান পেতে যাচ্ছে সামনে, আমাদের অনি, আমার শিবলি ভাই, মানে আমরা এটার সাথে যারা যারা জড়িত, এদের পক্ষ থেকে খুব দারুণ একটা জিনিস পেতে যাচ্ছে সামনে। আমরাও আসলে ওয়েট করছি যে
পূর্ণতা যেমন আপনার আর অনি ভাইয়ের মধ্যে যে একটা মানে কোলাবোরেশনে যে একটা চমৎকার একটা ভাইব দিয়েছে অডিয়েন্সের মধ্যে, নিশ্চয়ই নতুন আরেকটা আমরা এরকম চমৎকার সৃষ্টি পাবো আপনাদের দুজনের কোলাবোরেশনে। ইনশাআল্লাহ অবশ্যই। এবং এটা আমি মনে করি আরও এটার ব্যাপারটা না আরেকটু অন্যরকম, আরেকটু বেশি ওয়েটি ব্যাপারটা, একটু ভারী, আরেকটু বেশি ম্যাচিউর। কারণ দিন যত যায় আর্টিস্টদের ক্ষেত্রে তারা কিন্তু অনেক তত ম্যাচিউর হয়, তো আমাদের ব্যাপারটাও তাই। তো এটা আরও ম্যাচুরিটি আসছে কাজের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। তাই এটা যে কেউ শুনলেই একবারে নিয়ে নিবে ব্যাপারটা। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবে, এটাই। বাট লাস্টলি আপনার কাছে জাস্ট মিজান অ্যান্ড ব্রাদার্সের আপডেট একটু জানতে চাই যে এখন মিজান অ্যান্ড ব্রাদার্সের ব্যস্ততা কী নিয়ে যাচ্ছে বা আপকামিং প্রজেক্টস কী আছে? মিজান ব্রাদার্সের এমএনবির অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের শো করতেছি প্রচুর, শোর ফাঁকে আমরা প্র্যাকটিস করছি, চেষ্টা করছি নতুন আরও ভালো কিছু সামনে করা যায় কি না। আর কিছু গান রেকর্ডেড হয়ে আছে অলরেডি, সেগুলো আসলে সময়ের জন্য অপেক্ষা করছি কবে আসবে কি দিস অ্যান্ড দ্যাট। তো এমএনবির সাথে থাকবেন সবাই, আমি মিজান আমার সঙ্গেও থাকবেন। তো ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।